হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাড়ি থেকে বেরোনোর সময় শুরু করতে পারিনি, আমরা সবাই মিলে এসেছি বাটা মার্কেটে। আর এই যে এখন ভাড়ে চা আর বিস্কুট খাওয়াই হচ্ছে, তারপর ভিতরে ঢুকবো মার্কেটে কাজ করতে। এখানে ম্যাডাম আমাদের জিম টিম করে এসছে, এসে চা খাচ্ছে, রাজদা, গুড্ডু আর ঋতু খাবার খেতে চলে গেছে, তাই তো? আমরা খাচ্ছিলাম কি বলে চা, আর উনি খাচ্ছেন এই যে, উনি তো রোগা হয়ে গেছেন, তাই পাপড়ি চাট, তাই তো ঋতু? ক কিলো ওয়েট কমেছে? আমি খাবো একটু পরে। তুই কি খাবি? ঠিক আছে। এই দোকানটা এসছে এখন ব্লাউজ দিতে, নাকি দেখি মুখটা দেখি, এতদিন পরে সময় হলো। হ্যাঁ সময় ঠিকঠাক আছে, সবাই দেখে দেখে নষ্ট। এই যে এখন ওখান থেকে বেরিয়ে আসা হয়েছে জুতোর দোকানে, যেহেতু এই জুতোগুলোর পরা হয় না, তাই এগুলোর কম দামি কেনা হচ্ছে নর্মাল দোকান থেকে। হ্যাঁ পার্থবাবু, ভালো আছো? তোমার কি সমস্যা? কোনটা নেব? জর্ডান নেব। জর্ডান কোথায়? ও বাবা গো, মাইকেল জ্যাকসন। এখানকার একটা নিয়ম শুনুন, আমি যদি জুতো নিয়ে যাই, যে জুতোটা নিয়ে গেছি যদি কোনো প্রবলেম হয়, সেটার সাইজও নেই আর সেটার অন্য মানে জুতোও নেই, কিন্তু ওনাদের কাছে একটাই বক্তব্য যে ওনার মানে ওই জুতোটাই নিতে হবে, ওই দামের অন্য কিছু আপনি নিতে পারবেন না, অন্য কিছুই নেওয়া যাবে না। যে ধরনের জুতো নিচ্ছেন সেই ধরনের জুতো নিতে হবে, অথচ ওনার কাছে কালেকশনও নেই। আমি ওই পিছনের ওই দোকানটার কথা, এইটা নয়, এটা কাকুর দোকান। ওটা হলো এই যে রাস্তা সরো, দোকানটা দেখাই, তোমার বক্তব্যটা শোনাই। এই যে এই যে পিছনের দোকানটা দেখতে পাচ্ছেন, যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই দাদার দোকানের নিয়ম যে আপনি যাই নেবেন সেটাই চেঞ্জ করে নিতে হবে, সেই যদি অপশন না থাকে আপনাকে সেটাই নিতে হবে। এটাই প্রথমবার শুনলাম যে আমি ওর থেকে দামি বা ওর থেকে বেশি টাকা দিয়ে বা ওই টাকারও অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবো না এক্সচেঞ্জ করে। তো যখনই কোনো সময় কিনবেন এটা বুঝে নেবেন। এটা দেবো না, ওটা দেবো। ঠিক আছে, এটা পরে একবার দেখি, এটা ভালো লাগছে। দেখ দুটো পরে একবার দেখ। হ্যাঁ জুতোটা নিয়েছিস? 5,000 দাও, বেশি নয়। দেখি ও ঠিক আছে দেবো তো, অনলাইন তো। একদম 1 ঘন্টা ধরে কেনাকাটি করার পর এখন এসেছি উপরের দিকে। এই যে সবাই মিলে রয়েছি। কিছু জিনিস তো সবসময় ব্র্যান্ড বা বড় দোকান থেকে কেনা যায় না, তাই এখন এখানে উপরে এসেছি। রোগা রোগা মানুষগুলো নামছে, কিছু হয়ে গেছে, মোটামুটি হয়েছে, এখনো বাকি আছে, আরো একদিন লাগবে। এখন আমরা এখানে এসেছি ফুচকা খেতে। প্রিয়াঙ্কা ডায়েট করছে, তাই ও খাবে না। হ্যাঁ চলে ঋতু দেখি রাজবাবিকে খাচ্ছে, দেখো তুইও একটু খেতে দাঁড়িয়ে যা। এদিকে আমার দিদি খাচ্ছে, দেখো দিবকার দাঁড়িয়ে যা ফুচকা খেতে। তাহলে চলো বেরিয়ে। এখান থেকে একটা লাড্ডুর জন্য এই যে অটো নিলাম, ওই এইটুকুতেই খুশি, একটা ছোট। হ্যাঁ আমি সকালবেলা না আসার আগে খুব মেরেছি। গুড্ডু আর রাজদা ওইখানে গিয়ে ধূম্রপান করছে, যেটা একেবারেই উচিত নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। একটা অটো কিনলাম কারণ আসার সময় পিটানি খেয়েছে। আমি লাড্ডুর জন্য অটো কিনলাম কেন বলো তো, আসার সময় দিয়ে এসছি না 2-4 ঘা, এখন একটু অটো দিয়ে শান্ত করবো ব্যাপারটাকে। ঠিক আছিস ননি? কে কিনে দিয়েছে বল, কে কিনে দিয়েছে ঠিক করে বল। হ্যাঁ কে দিয়েছে বল, নাহলে চমৎকার বানাবে। এই দাঁড়া, মোটা সবাই গাড়িতে বসে পড়েছি,
ঋতু এখনো পর্যন্ত বাইরে ও মানে ওর হ্যাঁ চা দিয়ে শুরু হয়েছিল, এখনো পাপড়ি চাটে ও পড়ে রয়েছে। এখন যাওয়ার সময় বিরিয়ানি নেব, কারণ আমাদের যে মেট ছিল সে আর আসছে না কদিন ধরে, আর আমার সাউথ থেকে লোকজন এসেছে, কিন্তু এখন গিয়ে রান্না করতে পারবো না, শরীরটা খুব খারাপ, তাই এখন যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাবো। আজকের মানে বিরিয়ানি দিয়েই হবে আর কি ব্যাপারটা। ওয়েট করছি, সে এখন গেছে পাপড়ি চাট আনতে, আমরা বসে বসে ওয়েট করছি। কি কথা হচ্ছে রে তোদের শালি জামাই বাবু? তো ফাইনালি এসেছেন, হাতে হাত তো দেখা, কি এনেছিস? কতবার দেখালে হয়? তুই এত কিছু খাস না, লঙ্কা দিই। আমি ওটা খাবো না, এটা খাবো। তুই না রোগা হয়ে গেছিস। নেমেছি এখন বিরিয়ানি নিতে। দেখুন যদি একটা হয় দিয়ে দেবে না। আজকে রোজ ডে, আমরা গোলাপ কিনতে এসেছি, সব গোলাপগুলো কেমন হয়ে গেছে, ওই কটাই ভালো আছে, লাল গুলো তো নেই, তাজা গোলাপি তো নেই। পূজা ম্যাডাম বেরোতে পারেনি, তাই ওনার জন্য দুটো গোলাপ এনে দেওয়া হয়েছে, যদিও আমরা লাল গোলাপ পাইনি, তো সেটাই ওকে এখন দেওয়া হবে। বাড়ি এসে গেছি, আর এই যে আমার পুচি ঘুমাচ্ছে। বাড়ি এসে গেছি, আর এই যে এখানে সব খোলাখুলি করে দেখা হলো, পার্থবাবুকে পার্থবাবুরগুলো দিয়ে দেওয়া হয়েছে। বোন এখানে এসে ফ্রেশ হয়ে গেছে, এবার আমি যাবো ফ্রেশ হতে, আর তার আগে ফুলগুলো কাটবো। আমাদের ফুলদানি দাও তো। কাটছে না, দাঁড়া এগুলো দেখাস, তুমি তো কেটে নেবে। ব্রাঞ্চ আছে না? ব্রাঞ্চ অফ লাভ। এই ঘরে একটা রাখলাম, আবার সাউথ থেকে বন্ধু বান্ধব এসেছি, ও বললো এখানে একটু রাখো, স্মেল ভালো আসবে, এখানে একটু রাখলাম। বাকিতে রাখবো আমি আমার রুমে একটা, আর না আমার রুমে রাখবো না, কারণ মেয়ে আছে, ও যদি আবার অ্যালার্জি হয়। তো এইখানে একটা রাখা হয়েছে, আর ওই যে কিন্নর এখন ওগুলো কি সব উঠেছে, হ্যারি পটার, তো এইগুলো পুচকিগুলো লাগিয়েছে। আর এই যে তো ফাইনালি এখানটায় রাখা হয়েছে ফুলগুলো, আমার ঘরে রাখতে পারছি না, কারণ পুচকিটার যদি অ্যালার্জি হয়, তো সেই কারণে এখানটায় রেখেছিলাম। এখন এইখানে নোংরাগুলো পড়ে যাচ্ছে, আমি এখন পরিষ্কার করব। এই খেলাটা মনে হয় লাড্ডু পেয়েছে ওই কিন্নের জয়তে, কি সুন্দর দেখুন, বেশ আমার পছন্দ হয়েছে, এটা সাজিয়ে রাখবো আমি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।